আপনি তো আজকে উড়াবেন আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা, ফ্রান্স আর স্পেনের পতাকা। ইসলামের কালিমা, ইসলামের পতাকা উড়ানোর সময় কোথায় আপনার? ভুলেই তো গেছেন যে ইসলামের একটা পতাকা ছিল, শুধু জাতীয়তাবাদী রাষ্ট্রের পতাকা থাকবে, দলের পতাকা থাকবে, সংগঠনের পতাকা থাকবে, আর ইসলামের পতাকা থাকবে না। ভাবলেন কিভাবে? নবী পতাকা ব্যবহার করেন নাই, নবীর যুগে বদর উহুদে পতাকা ব্যবহৃত হয় নাই। কোথায় হারিয়ে গেল সেই পতাকা? কোথায় হারিয়ে গেল আমাদের ঐতিহ্য? একটা পতাকা উঁচু রাখার জন্য পরপর তিনজন সাহাবী শহীদ হয়েছেন, তাও পতাকা মাটিতে পড়তে দেন নাই। একজন ডান হাত দিয়ে পতাকা ধরে রেখেছেন, কপ মেরে ডান হাত কেটে দিয়েছে, বাম হাত দিয়ে পতাকা ধরেছেন, বাম হাতও কপ দিয়ে কেটে দিয়েছে, বাহু দিয়ে পতাকা আগলে রেখেছেন, বাহুও কেটে ফেলেছে। মাটিতে পড়তে যাবেন, শহীদের নিথর দেহ মাটিতে পড়তে যাবে, এর আগে আরেকজন এসে পতাকা লুফে নিয়েছে। জান দিব তবু পতাকা তো দিতে পারি না। এমন এক ইতিহাস ছিল আমাদের। কোথায় সেই পতাকা? কোথায় সেই হাত? এখন এই হাতগুলো দিয়েই আমরা পতাকা উড়াই, তবে আল্লাহর পতাকা না, ইসলামের পতাকা না, নবীর পতাকা না, মুসলিম কান্ট্রির পতাকাও না, কাফেরদের পতাকা। নাউযুবিল্লাহ মিন যালিক। তারাই নাকি আমাদের হিরো, তারাই নাকি আমাদের বীর। ইয়া আসাফা, ইয়া হাসরাতা। কত জঘন্য এই দৃশ্য! মুসলিম বীরদের নাম মুখে উচ্চারণ করতেও ভয় পায়। অনেকের প্যান্ট ভিজে যাবে মুসলমান বীরদের নাম উচ্চারণ করতে, যারা ইসলামের পতাকা সমুন্নত রাখার জন্য নিজেকে ফেদা করে দিয়েছে, যারা কোরআনের শাসন ফিরানোর জন্য নিজেকে ওয়াকফ করে দিয়েছে, যারা আল্লাহর জমিনে আমাদের নারীদের ইজ্জত হেফাজতের জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আরে যারা মুসলমানদের হারানো ভূমির প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আবারও ইসলামের অধীনে আনার জন্য নিজেদেরকে সর্বস্ব বিলিয়ে দিয়েছে, তাদের নাম মুখে উচ্চারণ করতেও ভয় লাগে। কিন্তু কাফেরদের নাম গর্ব ভরে উচ্চারণ করি। কত নিকৃষ্ট আমাদের মুখ! এই হলো সংখ্যা 180 কোটি, কিন্তু 313 ইজ্জত কোথায় আছে? কই 313, কই 180 কোটি? কয় গুণ বেশি আমি বলতে পারবো না, হিসাব করে বের করেন। কিন্তু কোথায় সেই ইজ্জত? কোথায় সেই আজমত? মুসলমান মাত্র কয়েকজন, কিন্তু তখনও নবীর ইজ্জত হেফাজতে ছিল। আমার নবীর শানে কে গোস্তাখি করবে? জমিনে গলা উঁচিয়ে কথা বলবে হিম্মত ছিল না। আর যারা করেছে পরিণতি জানা। সেই পারস্য সম্রাট করেছিল, নবীর চিঠি যা ছিঁড়েছিল, বেঁচে গেছিল না, নবীর চিঠি ছিঁড়েছে। একটা বাক্য খালি বলেছেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আল্লাহ আমার চিঠি ছিঁড়েছে, তুমি আর রাজ্যকে ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। সেই যে পারস্য সাম্রাজ্য ভেঙেছে, আজকে পর্যন্ত আর দুনিয়ায় অখণ্ড পারস্য হয় নাই। দুনিয়ায়